16 বছর যাবত আমেরিকার কুখ্যাত কারাগারে বন্দী আছে। লাগাতার তাকে ধর্ষণ করা হয়েছে, তার কিডনি বের করে ফেলা হয়েছে, অসংখ্য ক্ষত বিক্ষত হয়ে আজ বিপর্যস্ত তার জীবন। মরতে মরতে বেঁচে যাওয়া একজন মুসলিম নারী নাম আফিয়া সিদ্দিকী। গত বছর তার বোনের সাথে সাক্ষাতের সময় আফিয়া সিদ্দিকী বলেছিল, বোন, এত কষ্ট আর নির্যাতন তারা আমার উপরে করেছে যে এই কষ্ট নির্যাতন গোটা দুনিয়ার উপরে চাপিয়ে দিলে হয়তো দুনিয়াতে কিয়ামত হয়ে যেত। এত কষ্ট আমাকে দিয়েছে তারা। এক কষ্টের দিন রাত্রিবেলা আমি যখন ঘুমালাম, স্বপ্নে রাসূলুল্লাহকে আমি স্বপ্নে দেখলাম। ডক্টর আফিয়া সিদ্দিকী রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে। স্বপ্নে রাসূলুল্লাহকে আফিয়া সিদ্দিকী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই কঠিন পরীক্ষা শেষ হবে কবে? আমি তো আর পারছি না। রাসূলুল্লাহ বললেন, আফিয়া, এই পরীক্ষা তো আসলে তোমার না, পরীক্ষা দিচ্ছে আমার উম্মতের 200 কোটি মুসলমান যারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে ঘুমিয়ে আছে। তারা তোমার অত্যাচার আর নির্যাতন দেখে জাগতে পারছে না, মূলত ঈমানের পরীক্ষা দিচ্ছে তারা। আজ আফিয়া সিদ্দিকীর মতো হাজারো নারী নির্যাতিতা হয়, লাঞ্ছিতা হয়, বঞ্চিতা হয়, ধর্ষিতা হয়। মুসলমানদের মাঝে একজন তারিক বিন জিয়াদের জন্ম আর হয় না, একজন মোহাম্মদ বিন কাসিমের জন্ম আর হয় না। স্পেনে একজন মুসলিম নারীর উপর অত্যাচার করা হয়েছিল। স্পেনের ওই মুসলিম নারী আরবের বাদশা মূসা বিন নুসাইরের কাছে চিঠি লিখে যে আপনি আমাদের বাঁচান। আরবের বাদশা মূসা বিন নুসাইর সাথে সাথে তারিক বিন জিয়াদকে বলে, স্পেন আক্রমণ করো, একজন মুসলিম নারীর ইজ্জত সম্ভ্রম নষ্ট হবে আর গোটা দুনিয়াতে মুসলমানরা বসে বসে আঙ্গুল চুষবে, এটা হতে পারে না। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে নিয়ে আরব সাগর পাড়ি দিয়ে স্পেনে চলে এসেছে। স্পেনে এসে সব ডিঙ্গি নৌকাগুলো আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে তছনছ করে দিয়েছে। তারিক বিন জিয়াদ সৈন্যদেরকে বলল, সৈন্যরা, আইয়ুহাল ইখওয়ান আইনাল মাফার, ও ভাইরা, পালাবা কোথায়? পালানোর কোনো পথ রাখি নাই। যেদিক দিয়ে পালাতে পারবা সেই সব নৌযানগুলো আমি জ্বালিয়ে দিয়েছি। এখন সামনে যাওয়া ছাড়া কোনো উপায় নাই, যেতে তোমাকে হবেই। হয়তো যুদ্ধ করে শহীদ হবা, অন্যথায় গাজী হয়ে স্পেনের বুকে কালিমার পতাকা ওড়াবা। মুসলমানেরা সেদিন একত্রিত হয়ে স্পেন আক্রমণ করেছিল। স্পেনের জালিম রাজা রডারিক স্পেন ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। ওই মুসলমান গোটা স্পেন শাসন করেছে 800 বছর। ওই স্পেনে মুসলমান এসেছিল শুধুমাত্র একজন নারীর সম্মান কেন নষ্ট হয়েছে, ওই সম্মানের প্রতিশোধ নেওয়ার জন্য। আর আজ মুসলমান 200 কোটি আছে, অথচ তাদের মতে তারিক বিন জিয়াদের মতো ইমানদার একজন নাই, মোহাম্মদ বিন কাসিমের মতো একজন নাই। আমি আজ কুমিল্লার এই হাজারো জনতাকে বলতে চাই, আগামীর পৃথিবীতে ইসলামের পতাকাকে যদি উড্ডীন করতে চায়, ফিলিস্তিনের আল আকসাকে যদি আবার আমরা আমাদের হাতে আনতে চাই, গোটা পৃথিবীতে কালিমার রাজ যদি আমরা করতে চাই, আমাদেরকে তারিক বিন জিয়াদের মতো দাঁড়িয়ে যেতে হবে। দুনিয়ার সব পরাশক্তি আমাদেরকে দেখে থর থর করে কাঁপবে। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব, আমি তারে নাজাত দিয়ে দিব, আমি তারে মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেব। আইয়াকুলু আমান্না, সে শুধু বলবে আমি ঈমানদার, আমি ঈমান এনেছি। ওয়া হুম লা ইফতানুন, তার ঈমানটা আসল না নকল, খাঁটি না ভেজাল, আমি আল্লাহ বুঝি পরীক্ষা করে দেখব না। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি সে শুধু ঈমানদার দাবি করবে আর জান্নাতে চলে যাবে? বরং দুনিয়ার মানুষের ঈমান আমি আল্লাহ তাআলা শক্তভাবে পরীক্ষা করে নেব। পরীক্ষা ছাড়া ঈমানের মৌখিক দাবির ভিত্তিতে আল্লাহ তাআলা কাউকে জান্নাত দিবে? কথা কয় দিবে? দিবে? আমি শুধু কিয়ামতের দিন দাঁড়ায় বললাম, আল্লাহ আমি ঈমানদার ছিলাম দুনিয়াতে, আল্লাহ বলবে যাও সেলসালায় বেহেশতে চলে যাও। এত সহজ? অসম্ভব।
তার কারণ আমার ভাইরা, ইমানদার দাবি করলে যদি সবাই জান্নাতে চলে যেত, তাইলে বাংলাদেশে 20 কোটি মানুষেরা 18 কোটি তো নিজেদেরকে ইমানদার দাবি করে, সবগুলাই তো জান্নাতি হওয়া লাগতো। 18 কোটি মুসলমান এই দেশে আছে, অথচ এই দেশে দিন দিন সুদ বাড়ে, ঘুষ বাড়ে, জিনা বাড়ে, দুর্নীতি বাড়ে, মদ বাড়ে। মুসলমান যদি প্রকৃত অর্থে থাকতো তাহলে তো এগুলো বাড়ার কথা ছিল না। এই অন্যায় অপরাধ বাড়ার কারণ হচ্ছে মুসলমান যতজন দাবি করে আসলে সত্যিকারের মুসলমান সমাজে কম, ভুয়া শুধু নামধারী মুসলমানের সংখ্যা সমাজে বেড়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলা কি পরীক্ষা ছাড়া জান্নাত দিয়ে দিব? এত সহজ মনে করছো তুমি? এবার যদি আপনি বলেন, আল্লাহ কেন আমাদের পরীক্ষা করবেন? ইমানদার দাবি করলে জান্নাত দিবেন না, পরীক্ষা কেন করবেন? আল্লাহ বললেন, শোনো বান্দা, কেন করব পরীক্ষা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, পরীক্ষা শুধু তোমাদের নয়, তোমাদের পূর্বে জমিনে যারা ছিল তাদেরকেও আমি আল্লাহ পরীক্ষা করেছিলাম। আমার ভাইরা জবাব দেন, পরীক্ষা করেছিলেন কে? আমাদের নতুন করে নয়, বরং আমাদের পূর্বে ঈমানের দাবি যারা করেছে যুগে যুগে, তাদের উপরেই পরীক্ষা আছে না নাই? আপনি যদি বলেন, আল্লাহ কেন তাদের পরীক্ষা করলেন, কেন আমাদের পরীক্ষা করবেন? পরীক্ষা করার কারণ কি? আল্লাহ বললেন, ফালায়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, যেন আমি আল্লাহ জেনে নিতে পারি ঈমানের দাবিতে কারা সত্যবাদী, ওয়ালায়ালামান্নাল কাযিবিন, এবং যেন জেনে নিতে পারি ঈমানের দাবিতে কারা মিথ্যাবাদী। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, বান্দা ঈমানের দাবি করবে যারা, সবাই প্রকৃত ঈমানদার নাও হতে পারে। এজন্য আমি আল্লাহ ঈমানটাকে শক্তভাবে যাচাই বাছাই করে নিব, পরীক্ষা করে নিব। ঈমানদারের ঈমান পরীক্ষা করে আমি আল্লাহ দেখতে চাই ঈমানের দাবিতে কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। তার মানে যুগে যুগে ঈমানের দাবিতে কিছু মিথ্যাবাদী মানুষও সমাজে আছে না নাই? মুখে মুখে দাবি করে আমি মুসলমান, নাম কি? নাম মোহাম্মদ আব্দুস সালাম, মোহাম্মদ আবুল কালাম, মোহাম্মদ অমুক তমুক, নামের আগে মোহাম্মদ লাগায়, সুন্দর একটা নামও রাখে, ইসলামী নাম। এত সুন্দর মানুষ, এত সুন্দর নাম, ভোটার লিস্টে চেক করলে দেখবেন লোকটা মুসলমান, এনআইডি কার্ড চেক করলে দেখবেন ধর্মের জায়গায় ইসলাম লেখা। অথচ এই লোকটার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, গোটা জীবনে ইসলামের ছিটে ফোটাও নাই। ইসলাম আছে কেবলমাত্র তার নামের ভেতরে, নাই? এমন লোক কি আছে নাকি? আপনারা জবাব দেন, এমন লোক কি আছে না নাই? নাম রাখে শামসুর রহমান, অমুক ইসলাম, শামসুল ইসলাম, আব্দুল সালাম, এত সুন্দর সুন্দর নাম। নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম যুক্ত থাকে, নুরুল ইসলাম, সুন্দর সুন্দর নাম রাখে। নামের আগে মোহাম্মদ, নামের পরে ইসলাম লাগায় বোঝায় দেয় আমার নামের সামনে নবীর নাম, আমার নামের পরে ধর্মের নাম। অথচ এই লোকটা সারা জীবন যা কাজ করে সব ইসলাম বিরোধী আর রাসূলের আদর্শেরও বিরোধী। আছে না নাই? তার রাজনীতি ইসলামের পক্ষে নাই, তার অর্থনীতি ইসলামের পক্ষে নাই, তার পরিবার ইসলামের পক্ষে নাই, তার সমাজনীতি ইসলামের পক্ষে নাই, বরং নামের আগে মোহাম্মদ লাগায়, নামের পরে ইসলাম লাগায়। কিন্তু এই লোকটা সুযোগ পাইলে ইসলাম ওয়ালাদেরকে ধরে ধরে আবার জেলের মধ্যে ভর্তি রাখে। এমন মুসলমানের দাম আসেনি? আমার আল্লাহ তাআলা এজন্যই বললেন, আমি বুঝি তোমাদের ঈমানটাকে যাচাই বাছাই করে দেখব না কে আসল ঈমানদার। আমার ভাইরা কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। সূরার নাম হচ্ছে আনকাবুত। জোরে কোন, সূরার নাম কি? আনকাবুত শব্দের অর্থ জানেন? মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ স্পাইডার, মাকড়সা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বহু সৃষ্টিকুলের বহু প্রাণীর নামে সূরা দিয়েছেন।
পিপিলিকার নামে সূরা আছে না নাই? নামাল। হাতির নামে আছে না নাই? কোন সূরা? ফিল। আবার গরু বাছুরের নামে কোন সূরা? বাকারা। মৌমাছির নামে নাহাল। আর আনকাবুত মানে মাকড়সা। যে সূরা থেকে আয়াতগুলা পড়লাম এই সূরার নাম মাকড়সা। আমি অবাক হয়ে গেলাম, এই সূরার নাম মাকড়সা আল্লাহ কেন রাখলেন? আনকাবুত আল্লাহ এই সূরার নাম কেন রাখলেন? অবশেষে একটা থিওরি যখন আমি পড়লাম তখন এই বিষয়টা আমার মাথায় ঢুকে গেল। আমার ভাইরা, মাকড়সাকে বলা হয় দুনিয়ার সর্বশ্রেষ্ঠ ত্যাগী মা, ত্যাগী প্রাণী মাকড়সা। আপনার আমার মা আমার মা আমাদের জন্য ত্যাগ তিতিক্ষা অনেক করেছে। মায়ের ত্যাগ তিতিক্ষা ছাড়া আমরা বড় হতে পারতাম না, এই পর্যন্ত আসতে পারতাম না। কিন্তু দুনিয়াতে মাকড়সার মতো এত ত্যাগ অন্য কোনো মা করে না। তার কারণ হচ্ছে, বিজ্ঞান বলে একটা প্রাপ্তবয়স্ক মাকড়সা যখন তার বাচ্চা দেওয়ার সময় হয়ে যায়, মা মাকড়সার বুকের সাথে একটা ছোট্ট ডিমের থলি ঝুলতে থাকে। ওই ডিমের থলিটার ভারে মা মাকড়সা বেশি দূর দৌড়াতে পারে না, ডানে বামে বেশি দূর চলাচল করতে পারে না। আস্তে ধীরে হাঁটা লাগে, কষ্ট হয় তার। তবু ডিমের থলিটাকে মা মাকড়সা ফেলে দিয়ে যায় না, চাইলে ফেলে দিতে পারত। এরপরে থলিটা আস্তে আস্তে বড় হয়ে যায়, ভেতরে মাকড়সাগুলো ছোট্ট ছোট্ট বাচ্চায় পরিণত হয়ে যায়। এরপরে একটা সময় এমন হয়ে যায়, এই মাকড়সাগুলোর বাচ্চাগুলো ডিম থেকে ফুটতে থাকে। তখন ডিমের থলিটা মা মাকড়সা নিচের মধ্যে ছেড়ে দেয়, ছোট ছোট বাচ্চারা সব ওই থলি থেকে বের হয়ে যায়। এবার মাকড়সার সামনে যখন তার বাচ্চারা চলাচল করে, ছোট্ট ছোট্ট মাকড়সার বাচ্চা ডানে যাবে না বামে যাবে চিনে না, সামনে যাবে না পেছনে যাবে চিনে না, কি খাবে না খাবে দুনিয়ার কোনো কিছুই সে জানে না। ওই মুহূর্তে আবার ইমিডিয়েট খাবার না পেলে বাচ্চাগুলো মরে যাবে। ওই মুহূর্তে মা মাকড়সার ভেতরে আল্লাহ তাআলা এমন এক মায়া ঢুকিয়ে দিয়েছেন, এমন কোরবানি আল্লাহ তাআলা মাকড়সার মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। ওই মুহূর্তে মা মাকড়সা ক্ষুধার্ত বাচ্চাদের সামনে নিজের বুকটা এভাবে পেতে দাঁড়িয়ে থাকে। ক্ষুধার্ত ছোট ছোট বাচ্চারা মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে, মায়ের বুকের গোশত ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। খেতে খেতে ক্ষুধার্ত বাচ্চারা পেট পড়ে যায়, হৃষ্টপুর তাজা হয়ে যায়। অন্যদিকে 2-1 দিন পরে দেখা যায় যে মা নিজের বুক পেতে দাঁড়িয়েছিল, ওই মা তার বুক থেকে সন্তানেরা একটু একটু করে খেতে 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 ওই মায়ের বুকের মধ্যে আর কিচ্ছু নাই, ওই মাটাও তখন মরে যায়। অর্থাৎ 2-3 দিন পরে আপনি মাঝে মাঝে ঘর ঝাড়ু দিতে গেলে দেখবেন বড় বড় মা মাকড়সা কেমন যেন মরে একেবারে চিমটি লাইগা শুকায়া পড়ে আছে, খালি কঙ্কালটা পড়ে আছে, জান নাই। জানটা গেল কই, গোশত গেল কই, শক্তি গেল কই? সব সে তার বাচ্চাদের জন্য উজাড় করে দিয়েছে, কোরবানি করে দিয়েছে, স্যাক্রিফাইস করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের শুরুতে ঈমানদারদের কথা বলে বোঝায় দিলেন, ঈমানদার দুনিয়াতে মাকড়সা যেমন তার বাচ্চাদের জন্য নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করে দেয়, কোরবানি করে দেয়, দুনিয়াতে তোমাদেরকেও মাঝে মাঝে ঈমানের উপরে অবিচল থাকার জন্য তোমার জীবনটারও কোরবানি করে দেওয়া লাগতে পারে। তোমার জীবনটা মাঝে মাঝে মা মাকড়সার মতো ছেড়ে দিবা, কোরবানি করে দিবা। পেছনে তাকাবা না, পেছনে ঘোরার সময় নাই। সে আল্লাহ বলছেন, বান্দা হাসিবান নাস, দুনিয়ার মানুষ কি মনে করেছে নাকি আমি তারে ছেড়ে দেব? আমি বুঝি তার কোনো পরীক্ষা করব না। এর মাধ্যমে আল্লাহ বোঝায় দিলেন, পরীক্ষা করবেনই করবেন, পরীক্ষা ছাড়া আল্লাহ তাআলা কাউকে ছাড় দিবে? ছাড় দিবে না। আমার ভাইরা ভালো করে বুঝবেন একটা বিষয়, পরীক্ষা আতঙ্কের একটা নাম। ছাত্র অবস্থায় আমাদের জ্বর শুরু হয়ে যেত, পেট ব্যথা মাথা ব্যথা শুরু হয়ে যেত যখন পরীক্ষা আসতো। পরীক্ষার কথা শুনলে ভয় লাগে, সেটা ক্লাসের ফার্স্ট বয় হোক আর লাস্ট বয় হোক, পরীক্ষাটাই একটা আতঙ্কের বিষয়। তবে আমার ভাইরা, দুনিয়ার বিষয় হচ্ছে ক্লাস 5-এর পরীক্ষা নেয় 5-এর স্যার, ক্লাস 6-এর পরীক্ষা নিবে 6-এর স্যার, 5-এর পরীক্ষা যদি 10-এর স্যার নেয়, 10-এর পরীক্ষা যদি কলেজের স্যার নেয়, কলেজের পরীক্ষা যদি ইউনিভার্সিটির প্রফেসর নেয়,
তাহলে পরীক্ষাটা কি সহজ হয় না কঠিন হয়?